পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। সেখানকার হাই ভোল্টেজ আসন ভবানীপুরে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুকান্ত, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? কিছু সহিংসতার খবর আসছে, সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। মাসুম, প্রথমে বলে রাখি যে বেলা 1টা পর্যন্ত অর্থাৎ ভারতীয় সময় দুপুর 1টা পর্যন্ত ভোটের সংখ্যা প্রায় 60% ছুঁয়েছে গোটা রাজ্য জুড়ে। 142টা যে কেন্দ্রে ভোট হচ্ছে সেই 142টা কেন্দ্রে প্রায় 60%-এর কাছাকাছি কিন্তু ভোট পড়েছে। এখনো প্রায় 4 ঘন্টা কিন্তু ভোট শেষ হওয়ার বাকি আছে। ভবানীপুরের কথা যেটা বলছি বারবার, যে সকাল 10টা পর্যন্ত কিন্তু ভবানীপুরের যে বুথগুলি রয়েছিল 173টি বুথ মোটামুটি শান্তি ছিল, কিন্তু বেলা বাড়তে কিন্তু সেখানে বিক্ষিপ্ত ঘটনা শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন বুথ পরিদর্শনে যান তখন তাকে দেখে তাকে উদ্দেশ্য করে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং সেখানেই একে দুয়ে বাকবিতণ্ডা থেকে কিন্তু শুরু হয় উত্তেজনা এবং পরবর্তীকালে এই উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শুধু ভবানীপুরে নয়, লাঠিচার্জ করতে হয়েছে উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায়, আমডাঙ্গায়, হুগলিতে, এমনকি দক্ষিণ 24 পরগনার 3টি জায়গায়, ডায়মন্ড হারবার, সেখানেও পুলিশ লাঠিচার্জ করেছে। যে বুথ জ্যাম বা বুথের বাইরে কিছু বেআইনি জমায়েত ছিল সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় লাঠিচার্জ করে পুলিশ। এখন এই যে সার্বিক যে 60% ভোট পড়েছে এবং সকাল থেকে যে অনুকূল আবহাওয়া, অর্থাৎ প্রথম দফায় যে ধরনের গরম ছিল সকাল থেকে এখানে বৃষ্টি হওয়াতে স্বস্তি পেয়েছে ভোটাররা এবং লাইন দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সুকান্ত, আপনাকে ধন্যবাদ।